এক ভাই প্রশ্ন করছেন, হিন্দু ধর্মের মতে ইসলাম ধর্মের সত্যতা পরিষ্কার করে বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। হিন্দু ধর্ম দিয়ে ইসলামের সত্যতা, কয়েকটা কথা বলি যে ইসলাম ধর্মের মূল মন্ত্র কি ভাই? ইসলাম ধর্মের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। প্রথম মুসলিম হতে হলে আপনাকে এই সত্যটা পালন করতে হয়, অর্থাৎ কালেমাতে বিশ্বাস করতে হয়। হিন্দু ধর্মগ্রন্থেও এই ধরনের অনেকগুলো শ্লোক আছে যেখানে পরিষ্কারভাবে তারাও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য ঈশ্বর ছাড়া কোনো মাবুদ বা কোনো উপাস্য নেই। শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17, পরিষ্কার সেখানে বলছে একই ভক্তির বিশেষাতে শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো, একজনেরই বন্দনা করো, আর যে একজন ঈশ্বর উপাসনা করে সে হচ্ছে সফল কাম। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66, সর্বধর্মাম পরিত্যাজ্যমাম একম শরণং ব্রজ। সর্বধর্মাম, সমস্ত ধর্ম, পরিত্যাগ করে দাও, মাম একম, শুধুমাত্র এক ঈশ্বরকে, শরণং ব্রজ, তার আরাধনা করো, তার গুণকীর্তন করো। তার মানে সমস্ত ধর্মকে পরিত্যাগ করে এক ঈশ্বরের আরাধনা করতে বলছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62, তামেব শরণং গুচ্ছা সর্বভাবানে ভারতা তৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শস্যতমা। এই শ্লোকটি একটু গুরুত্ব দিতে হবে। বলে তামেব শরণং গুচ্ছা সর্বভাবানে ভারতা, হে অর্জুন, সর্বাত্মকভাবে ওই ঈশ্বরের উপাসনা করো যাকে পেলে পরম শান্তি স্থানং প্রপঞ্চতি শস্যতমা, যাকে পেলে পরম শান্তি স্থানং, পরম শান্তি, ভাই শান্তির যদি আরবিকরণ কি হবে? ইসলাম। বলছে হে অর্জুন, সর্বাত্মকভাবে ওই ঈশ্বর উপাসনা করো যাকে পেলে পরম শান্তি মানে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তার পরের দুটো মন্ত্রে শ্রীকৃষ্ণ বলছে 18 অধ্যায় 63, 63 আর 64 নম্বর মন্ত্রে যে অর্জুন, তোমাকে এই গোপন মন্ত্রটি বলা হলো, তুমি এটা জেনে বুঝে তারপর তুমি গ্রহণ করবে। ভাই এখানে গোপনে কি আছে? এই যে পরম শান্তি স্থানাং, স্থানাং মানে প্রবেশ করবে, একটা জায়গা, শান্তি মানে ইসলাম, যদি এক ঈশ্বরের উপাসনা করো। এইভাবে আপনাকে অনেকক্ষণ ধরে বলা সম্ভব। আলদা উপনিষদ বলে একটি উপনিষদ আছে, প্রথম অধ্যায় মন্ত্র নম্বর 6, 7, 8, তিনটে মন্ত্রে স্পষ্টভাবে বলছে আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যম ব্রহ্মম আল্লাহ, আল্লো মোহাম্মদা, ওরা কে বরসে আল্লো আল্লাহ, আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম আল্লাহ, তুই যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, পুণ্যায়, তুই ন্যায় বিচারকারী। আল্লাহ সুবহানাহু নামও আছে, আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম, আল্লাহর নামও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও হিন্দু ধর্মগ্রন্থে আছে। এখানে বলছে এক ঈশ্বর উপাসনা করলে সে স্বর্গে যে প্রবেশ করবে। 2 নম্বর কালমার দ্বিতীয় অংশ কি? ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76, সে পরিষ্কার বলছে অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী বিধায়তে দয়াতে বিবেক। পরিষ্কার বলছে যে অজ্ঞতাকে দূর করতে একজন ব্যক্তি আসবে, অজ্ঞতাকে দূর করতে, তার নাম কি? মুহাম্মাদ। তার নাম পরিষ্কার বলেছে মুহাম্মাদ, অন্ধকারিণী নাশিনী, সে অন্ধকারকে দূর করতে আসবে, রাতের অন্ধকার নয়। এই অজ্ঞতাকে বর্বরতাকে দূর করতে কি আসবে? মুহাম্মদ নামের একজন ব্যক্তি। কালেমার প্রথম অংশে লা ইলাহা পেয়েছেন, দ্বিতীয় অংশ পেয়ে গেলেন। ইসলামের তৃতীয় একটা কথা যে শিরক হচ্ছে সবচেয়ে মস্ত বড় জুলুম, মস্ত বড় অন্যায়, শিরক করা যাবে না। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24, এখানে স্পষ্ট বলছে ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্ত শ্রদ্ধায় নিতা তে ওপি মমবিকন্তি যে জানন্ত অবাধি পূর্বকম। বলছে হে অর্জুন, তুমি যদি এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বর উপাসনা করো, অন্য দেবতা, অন্য দেবতার উপাসনা করো, তে ওপি মমবিকন্তি যে জানন্ত অবাধি পূর্বকম, তোমার এই উপাসনাটি ঈশ্বর কখনো কবুল করবেন না, গ্রহণ করবে না। এইবার যদি আমরা বলি কমপক্ষে এরপরে 4-5 ঘন্টা বক্তব্য দেওয়া সম্ভব, এই শ্লোক পড়েই চলে যাব, কিন্তু অতটা বলা সম্ভব নয়। তাই ইসলামের 3টে মূল জিনিস, একটা
শুধুমাত্র কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, আর 3 নাম্বার শিরক করা যাবে না। এখানে শিরকের কথা বলা হয়েছে স্পষ্টভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মূর্তি তৈরি করা যাবে না, কোনো মূর্তি তৈরি করা যাবে না, এটা নিষিদ্ধ। সূরা নাহল আয়াত নম্বর 74, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মিসাল উপমা দেয়া যাবে না, এটা নিষিদ্ধ। হিন্দু ধর্মগ্রন্থ আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3, শ্বেতা সূত্র পরিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 19, নাতাস্তে প্রতিমা আস্তি এশা নামা হজ্জা সাহা, যে সর্বশেষ নিশ্চয় কোনো মূর্তি কোনো প্রতিমা তুমি তৈরি করো না, নিষিদ্ধ। তবে এইভাবে বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যাবেন, BR রাহুল হোসেন, এটা লিখবেন, লিখবেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দেখবেন কমপক্ষে 3 ঘন্টার একটা আলোচনা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হিন্দু ধর্ম থেকে কিভাবে ইসলামের সত্যতা প্রমাণ করা যায় এবং অমুসলিম ভাইদেরকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়। এটা হচ্ছে আসল তাবলীগ। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।